আর কিছুক্ষণের মধ্যেই সিঙ্গুরের মাঠে এই সভাস্থলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে উপস্থিত হবেন। একে একে কর্মী সমর্থকরা এখানে আসছেন এবং এখানে ভিড় বাড়ছে। এখানে মানুষজনদের একটু জিজ্ঞাসা করে দেখা যাক যে তারা কি বলতে চাইছেন এই সভা সম্পর্কে, এখানে এসে উনি কী বলবেন সেই সম্পর্কে। আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী আসবেন, তো কেমন? প্রধানমন্ত্রী আসবে, একটা উৎসবের আবহাওয়া তৈরি হয়েছে। বাংলার মানুষ যে পরিবর্তন চায়, এই দুরাচারী তৃণমূল সরকারের কাছ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আজকে বাংলার মানুষ, বিশেষ করে সিঙ্গুরের যে শিল্প নষ্ট হয়ে গেছে, সেই শিল্প বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য যে পরিস্থিতি তৈরি করেছে তৃণমূল কংগ্রেস, আজকে যুব সম্প্রদায় দেখছেন মাঠের মধ্যে যুব সম্প্রদায় আজকে সকাল থেকে এসে গেছে। মিটিং এখন অনেক দেরি, কিন্তু সারা বিস্তীর্ণ এলাকায় শুধু বিজেপির কার্যকর্তারা এখানে দাঁড়িয়ে গেছে। কেন? তারা প্রধানমন্ত্রীর কাছ থেকে এই আশ্বাস পেতে চায়, বাংলার বেকার যুবকরা যে কর্মসংস্থানের পরিবেশ তৈরি করতে পারেনি তৃণমূল কংগ্রেস দীর্ঘ 14 বছর ধরে, আজকে তারা বুঝতে পেরেছে মোদি একমাত্র বিকল্প, বিজেপি একমাত্র বিকল্প। তাই আজকে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী যে আলোড়ন সৃষ্টি হয়েছে, তারই বহিঃপ্রকাশ হচ্ছে আজকের এই সিঙ্গুরের টাটার ময়দানে। সম্ভবত শিল্পায়ন এবং যেসব কৃষকরা নিজের জমি হারিয়েছেন তাদের কর্মসংস্থানের জন্য বা কথা ভাববেন উনি, বা উনি এটি বলবেন। হ্যাঁ, কৃষি এবং শিল্প একে অপরের পরিপূরক। কৃষি বাদে শিল্প এবং শিল্প বাদে কৃষি হয় না। তো এই দুটোকে, কৃষককে যেমন বাঁচাতে হবে, আবার শিল্পকেও তো তৈরি করতে হবে বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য। সেই পরিকল্পনা নিয়ে সবকা সাথ সবকা বিকাশ যে মোদিজির ভাবনা, সেই ভাবনাকে পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করার জন্য আজকে মোদিজি আসছেন। দেখুন, আপনার চ্যানেলের মাধ্যমে একটা বিষয় আপনি নিশ্চিত পশ্চিমবাংলার মানুষের কাছে এই বার্তা দেবেন। এই সাইড থেকে, মানে এই আমাদের সিঙ্গুরের সাইড থেকে, টাটার সাইড থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে তার দল, উনি সবাই মিলে কোটি কোটি টাকা খরচা করে মামলা লড়ে টাটাকে এখান থেকে তাড়িয়েছে। আর যিনি আসেন নরেন্দ্র মোদী, উনিও তখন একটা রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন উনি একটা মেসেজ করলেন, সেই মেসেজটা মূল্য 1 টাকা। তখন মেসেজ করলে পার মেসেজ 1 টাকা করে লাগতো। উনি বলে ওয়েলকাম ইন গুজরাট, উনি গুজরাটে ডাকলেন টাটাকে, আর সেই সানন্দে কারখানা, ন্যানো কারখানা হলো। আপনি ভেবে দেখুন, তুলনামূলক দেখুন। দিদি বলেন আমরা বাংলায় গুজরাট হতে দেবো না, সেই গুজরাট এই কারখানাকে নিয়ে যখন 1 টাকা দিয়ে তৈরি করলো, আমরা কোটি কোটি টাকা দিয়ে এখান থেকে আমরা টাটাকে তাড়ালাম। এই মুখ্যমন্ত্রীর মাধ্যমে পশ্চিমবাংলার মানুষের যে ক্ষতি হলো, এই যে বাংলার যে ক্ষতি হলো, তার যে সম্পূর্ণ দায়ী এই মুখ্যমন্ত্রী। আগামী 2026 নির্বাচনে আমরা তৃণমূল সরকারকে চাই বিদায়ী হোক, বিদায়ী হয়ে ভারতীয় জনতা পার্টির সরকার আসুক, পুনরায় এখানে টাটা আসুক, শিল্প গড়ুক সিঙ্গুরে, এটা আমরা চাই। যে উনি আসছেন, প্রধানমন্ত্রী আসছেন, আপনার কিছু বলার? দেখুন, শুধু উনি আমার প্রধানমন্ত্রী নয়, বা আমাদের শুধু বিজেপির প্রধানমন্ত্রী উনি নয়, উনি পুরো পশ্চিমবঙ্গ, পুরো ভারতবর্ষের উনি প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী। আমরা যথেষ্ট সৌভাগ্য যে উনি আমাদের এই হুগলিতে, আমাদের যেখানে আমরা থাকি এই হুগলি ডিস্ট্রিক্টে উনি আসছেন। শুধু যেসব জমির কৃষকদের আগে জায়গা করতে পারিনি, শুধু শুধু এই ইয়ের জন্য নয়, আগামী প্রজন্ম, যাতে আগামী প্রজন্ম চিন্তা করে আজকে প্রধানমন্ত্রী যে টাটার মাঠের যে সভা উনি করতে চলেছেন, আগামী প্রজন্মের ভবিষ্যতের চিন্তা করে আজকে এই সভা। আমরা এই মুহূর্তে কর্মী সমর্থকদের সাথে কথা বললাম এবং জানতে পারলাম যে প্রধানমন্ত্রী মূলত শিল্পায়ন এবং কৃষকদের কর্মসংস্থানের কথা বলতে আসছেন, কিন্তু প্রধানমন্ত্রী কি বলতে আসছেন সেটি আপনারা দেখার জন্য ডিএনএন বাংলায় চোখ রাখুন। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।